জন্মদিনের দিন সকালে ঝিনুকের ছিল এক্সাম, সেই জন্য সকাল সকাল ঝিনুককে রেডি করে দিয়েছি আর ওর বাবা ওকে স্কুলে ছাড়তে চলে গেছে। তো ঝিনুক তো স্কুলে চলে গেছে আর এই সুযোগে আমি ওর জন্মদিনের জন্য সমস্ত রান্নাগুলো করে নিয়েছি আর একটুখানি ছোট্ট করে ডেকোরেশন করছি। যেহেতু ওর আজকে এক্সাম সেই জন্য বড় কিছু করে আজকে করব না, একদম ছোটোখাটোই করব। আমরা 6 জন মিলে আজকে একটু ঝিনুকের জন্মদিনটা সেলিব্রেট করব। ঝিনুক ভীষণ বেলুন ভালোবাসে, তাই বেলুন তো মাস্ট, মানে বেলুন ফাটলে ভয়ও পায় কিন্তু বেলুন নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। আর সুকৃত চলে গেছে ঝিনুককে স্কুল থেকে নিয়ে আসতে, এই যে স্কুল থেকে নিয়ে চলেও এসছে তাকে। আর এখানে এসে এই ডেকোরেশনটা দেখে ঝিনুক তো ভীষণ আনন্দ পেয়ে গেছে। ওর জন্যই তো এগুলো করা, তাই না? আর গিফটগুলো না আমি সোফার ওপর একদম সাজিয়ে রেখেছিলাম, যার জন্য ও তো দেখে ভীষণ আনন্দ পেয়েছে। আর ও এগুলো আনন্দ পেলে কতই না ভালো লাগে। বেলুন দেখে, ওই যে বললাম বেলুন নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। আর এই যে এরমভাবে গিফটগুলো সাজিয়ে রেখেছি আর এই গিফটগুলো খুলে দেওয়ার জন্য ঝিনুক কিন্তু বায়না শুরু করে দিয়েছে। এরপর ঝিনুককে স্নান করিয়ে সুন্দর একটা জামা পরিয়ে রেডি করে দিয়েছি। এই জামাটাও ঠাকুমা ওকে দিয়েছে, এই জামাটা পরিয়ে ওকে রেডি করে দিয়েছি। তো জামা পরে তো ভীষণ খুশি সে। আর এরপরে ঝিনুককে লাঞ্চ করানোর জন্য থালা সাজিয়েছি। আমি রান্না করেছিলাম বাসন্তী পোলাও, 5 রকম ভাজা, পায়েস, চিকেনের ঝিনুকের জন্য পাতলা ঝোল, আর 5 রকম মিষ্টি, আর এদিকে দই। এই সব কিছু দিয়ে ঝিনুককে খেতে দিয়েছিলাম। আর ঝিনুককে আমরা এক এক করে আশীর্বাদ করে দিলাম আর একটু করে পায়েস খাইয়ে দিলাম। এরপরে ঝিনুককে খাইয়ে দাইয়ে আমরাও খেতে বসে গেলাম। আর বুঝুন না আসতে পারেনি, মানে ও ঝিনুকের কাকাই তো, ও এসেছিল সন্ধেবেলা, সেই জন্য কেক কাটিংটা আমরা রেখে দিয়েছিলাম সন্ধেবেলা করব বলে। ঝিনুক তো কেক দেখে মানে সত্যি বাচ্চারা কীরকম করে তো বুঝতেই পারছেন। তো এরপরে কেক কাটিং করা হলো আর কেক কাটিংয়ের ভিডিওটা না আমার ডিলিট হয়ে গেছে, এটা আমার মানে প্রচণ্ড একটা মন খারাপ এই জন্য। তারপরে এক এক করে সবাই ওকে কেক খাইয়ে দিল আর ও কেক কী খাবে, ও ক্রিমটাই খালি নিজে নিজে খেয়ে নিচ্ছে। ওর কাকাইও ওকে কেক খাইয়ে দিল। তো কেক পেয়ে ওর তো ভারী মজা। সন্ধেবেলা এইভাবেই আমরা খুব এনজয় করলাম। আর হ্যাঁ, এই সাইকেলটা সুকৃত ওকে কিনে দিয়েছে, মানে আমিই কিনে দিয়েছি। এটা হচ্ছে সুকৃতের তরফ থেকে ওর গিফট। তো যাই হোক, এরপরে আস্তে আস্তে বাকি গিফটগুলো নিয়ে রাতের বেলা বসেছে। মানে ওর তো ঠাকুমা ঠাকুরদা কাকাই সবাই বাড়ি চলে গেছে রাতের বেলা, আর শোয়ার আগে ওর মনে পড়েছে এই গিফটগুলো খুলতে হবে। তাই এক এক করে সমস্ত গিফট ওর বাবার কাছে রাখছে যে বাবা দাও, খুলে দাও। তো যাই হোক, এরপরে আমরা আস্তে আস্তে গিফটগুলো খুলবো, কিন্তু গিফটগুলো দেখাবো আপনাদের নেক্সট ব্লগে। তো নেক্সট যে বড় ব্লগটা আসতে চলেছে সেটা অবশ্যই দেখতে থাকুন।